আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। নির্বাচন সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎ শেষে প্রধান সিএসি কথা বলেন। তিনি জানান, নির্বাচন কমিশনের স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ না করা হয় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে। ইসির স্বাধীনতায় অক্ষুণ্ণ রাখতে একমত ইইউ। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে বলে সংস্থাটিকে আশ্বস্ত করা হয়েছে বলে জানান। এদিকে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ বলে জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, পরবর্তী নির্বাচনের নানা দিক নিয়ে কথা হয়েছে। দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন 7 কলেজের ছাত্র প্রতিনিধিরা। মঙ্গলবার বিকেলে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। এর আগে সোমবার ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন আহমেদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স বা ভাতা যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে সোমবার দিবাগত রাত 12টা থেকে কর্মবিরতি পালন করছেন রেলওয়ে রানিং স্টাফরা। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রেলের যাত্রীরা। এই অবস্থায় আন্দোলনরত কর্মচারীদের কর্মবিরতি থেকে সরিয়ে আনতে তাদের নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। কিন্তু 2 ঘণ্টা আলোচনা করেও কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক থেকে উঠে গেছেন নেতারা। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সেখান থেকে বেরিয়ে আসেন রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান। অন্যদিকে আন্দোলনকারী কর্মচারী ও শ্রমিক নেতারা বলছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি থেকে পিছু হটবেন না তারা। দেশের সব ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এ তথ্য জানায়। এদিকে নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ঢাকা শাহবাগে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, একই পাঠ্য বই পড়ানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু প্রাথমিকের শিক্ষকদের মতো বেতন ভাতা পান না তারা। এজন্য জাতীয়করণের এক দফা দাবিতে রাস্তায় নামতে বাধ্য হন তারা। জাতীয়করণের দাবির অংশ হিসেবে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারক লিপি দেওয়ার ঘোষণা দেন তারা। 2023 সালে $9.76 কোটি বিনিময়ে পিএসজি থেকে আল হিলালে পাড়ি জমিয়েছিলেন নেইমার জুনিয়র। তবে সৌদিতে নিজের সেরাটা দেওয়ার আগে ইনজুরিতে পড়েছিলেন তিনি। এতে টানা 1 বছর মাঠের বাইরে থাকতে হয়েছে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে। কয়েক মাস আগে মাঠে ফিরলেও 2 ম্যাচ না খেলতেই আবারও ছিটকে পড়েন তিনি। এরপরই গুঞ্জন উঠেছিল নেইমারকে ছেড়ে দিতে পারে আল হিলাল। শেষ পর্যন্ত এই গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে। আল হিলালের সঙ্গে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হন নেইমার। মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরবের পাট চুকিয়ে দিয়েছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার খবর দেয় আল হিলাল। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।